আসসালামু আলাইকুম। সংবাদ বিশ্লেষণের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজকে নরসিংদীর তাদের দলের সদস্যদের নবায়ন মানে সদস্যপদ নবায়নের অনুষ্ঠানের কার্যক্রম উদ্বোধন করবার সময় তিনি একটি কথা বলেছেন। তিনি বলেছেন, বিএনপিতে দখলদারি, চাঁদাবাজি এবং খারাপ মানুষের স্থান নেই। তিনি এই কথাটি বলেছেন, অথচ বেশ কিছুদিন আগে এই রুহুল কবির রিজভী কিন্তু বলেছেন যে আওয়ামী লীগে যারা ভালো মানুষ আছে তারা কিন্তু ইচ্ছে করলে বা চাইলে বিএনপিতে যোগদান করতে পারেন। তিনি কিন্তু বিগত দিনে এই কথাটি বলেছেন এবং এটি সমালোচিত হয়েছিলেন। তিনি কি রোশানলে বলেছিলেন সেই কথাটি বলে, একই মুখে তিনি কিন্তু আরেকটি কথা বলছেন যে চাঁদাবাজি, দখলবাজিদের স্থান নেই। অথচ সারা দেশে বিএনপির চাঁদাবাজি, দখলবাজি, নৈরাজ্যর একটি মহা উৎসব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এটিও দেখতে পাচ্ছি প্রশাসনের বিভিন্ন জায়গায় এই বিএনপির লোকজন কিন্তু বসে গেছে, তারা চাঁদাবাজি করছে এবং তারা কিন্তু বিভিন্ন মাসোহারা গ্রহণ করছে। আমরা কিন্তু চাইলেই দেখতে পারি যে তারা টেম্পো স্ট্যান্ড দখল করছে, মাঠ দখল করছে, বিভিন্ন হোটেল রেস্তোরাঁ দখল করছে, তারপরে বাস স্টপেজগুলো দখল করছে। বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা কিন্তু দখল বাণিজ্য করে যাচ্ছে। অথচ রুহুল কবির রিজভী কিন্তু আজকে এই ধরনের কথা বলেছেন যে বিএনপিতে দখলবাজির, চাঁদাবাজির ঠাঁই নেই। তারা কি এগুলো কি বন্ধ করতে পেরেছে? মুখেই শুধু বুলি আওড়াচ্ছে, তারা কিন্তু প্রকৃত অর্থেই কিন্তু এই কাজগুলো বন্ধ করতে পারেনি। কারণ তাদের কর্মীরা, মাঠের কর্মীরা এতটাই বেপরোয়া যে তারা স্থায়ী কমিটি থেকে, উচ্চ পর্যায় থেকে কিন্তু এটি বন্ধ করতে পারেনি। তারা বন্ধ করতে না পারার কারণে এই মাঠ পর্যায়ের কিন্তু এই দখলবাজি, চাঁদাবাজি কিন্তু আরও কিন্তু ফুসে উঠেছে। আর তারা সাময়িকভাবে হয়তো অব্যাহতি প্রদান করে, কিন্তু যারা দখলবাজি, চাঁদাবাজি করে তাদের কথা হচ্ছে যে এটি তো নামমাত্র একটি কাগজ, সেখানে আমাকে বহিষ্কার করা হয়েছে, সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু আমার কার্যক্রম আমি চালিয়ে যাব, চাঁদাবাজি করব, দখলবাজি করব, নৈরাজ্য করব। তারা কিন্তু থেমে নেই। বিএনপি কিন্তু এই কাজগুলো থামাতে পারেনি, দমাতে পারেনি। এটি বিএনপির একদমই ব্যর্থতা। উচ্চ পর্যায়ের স্থায়ী কমিটির নেতারা কিন্তু, শীর্ষ পর্যায়ের নেতারা কিন্তু মাঠ পর্যায়ের তৃণমূল কর্মীদের কিন্তু তারা দমাতে পারেনি, কন্ট্রোল করতে পারেনি। এটি শুধু বাংলাদেশের একটি অঞ্চলে না, পুরো বাংলাদেশেই কিন্তু একই অবস্থা, যে বিভিন্ন জায়গায় থেকে ছোট যে মাছ বিক্রি করে রাস্তার মধ্যে বসে, তার কাছ থেকে তারা চাঁদা দাবি করছে, নিচ্ছে, এবং ভ্যানের উপরে যে সবজি বিক্রি করছে সেই ছোট্ট ক্ষুদ্র বিক্রেতা, ছোট্ট ব্যবসায়ী, তার কাছ থেকেও কিন্তু প্রতিদিন 100, 200, 300, এমনকি 500 টাকাও এই চাঁদা দাবি করছে। ঢাকা শহর এবং পুরো বাংলাদেশের চিত্র কিন্তু একই অবস্থা, যেটি বিগত দিনে দেখেছিলাম ফ্যাসিস্ট সরকারের বা আওয়ামী সরকারের কিন্তু লোকজনগুলো এই কাজগুলো করত। এখন দাবি উঠেছে সেইটিকে পেছনে ফেলে আরও ডাবল গতিতে এগিয়ে যাচ্ছে বর্তমানে এই প্রধান যে দল বা যা বড় দল বিএনপি, তারা কিন্তু তাদের নেতাকর্মীগুলো কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে। রুহুল কবির রিজভী আজকে হয়তো এই কথাটি বলছেন যে দলে ঠাঁই হবে না চাঁদাবাজদের, কিন্তু আসলে তো ঠাঁই হচ্ছে। এটি শুধুমাত্র মুখের কথা, প্রকৃত অর্থে কিন্তু তারা দমাতে পারছে না। বিভিন্ন মন্ত্রণালয়ে, বিভিন্ন অধিদপ্তরে কিন্তু তাদের লোকজন কিন্তু গিয়ে টেন্ডারবাজি, দখলবাজি, চাঁদাবাজি করেই যাচ্ছে। এটি আগামী দিনে তারা যদি ক্ষমতায় আসে, এটির ভয়াবহতা কিন্তু আরও প্রচণ্ডভাবে এগিয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করি এবং এটিই হচ্ছে। দর্শক, দেখা হবে, কথা হবে নিশ্চয়ই আগামী কোনো আলোচনায়।